2026 সালের জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? একেবারে যে সেই আকাশ সমতুল্য কিছু পাবেন তার কিন্তু আশা নেই। আপনাদের সঞ্চয় ভাগ্যটা এই বছর খুব একটা ভালো দেবে না। কর্মক্ষেত্রে, সহকর্মীর সাথে, ব্যবসার ক্ষেত্রে সব জায়গাতেই আপনাকে ঠান্ডা মাথায় চলতে হবে। অর্থের দিক দিয়ে আসলে বলাই যায় আয় বাড়তে পারে, ব্যয়ও বাড়বে। প্রেম দাম্পত্য জীবন খুনসুটি থাকবে। কন্যা রাশির জাতক জাতিকারা আগস্ট মাসের পরে কিন্তু বিয়ের দিন ঠিক করবে। 2026 সালের জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, অর্থাৎ কন্যা রাশি জাতক জাতিকাদের এই সার্বিক বছরটা কেমন যাবে সেই সম্পর্কে আলোচনায় আসবো। কন্যা রাশির জাতক জাতিকা এই 2026 অর্থাৎ রবির বছরে মিশ্র ফলাফল পাবেন, না ভালো না খারাপ। একেবারে যে সেই আকাশ সমতুল্য কিছু পাবেন তার কিন্তু আশা নেই। অর্থাৎ কর্মক্ষেত্র, কর্মজীবন, পড়াশুনো বা কেরিয়ার নিয়ে যদি আসি, তবে আয় করবেন কিন্তু আয়ের উপরে ব্যয়টাও সেরকম হবে। অর্থাৎ যেমন আয় হবে তেমন ব্যয় হবে। আপনাদের সঞ্চয় ভাগ্যটা এই বছর খুব একটা ভালো দেবে না, কারণ এটা মার্চের পরের থেকে বাড়াবাড়ি হয়ে অক্টোবর অবধি খুবই খারাপ যাবে। সঞ্চয় ভাগ্যটা খুব একটা ভালো যাবে না। দায়িত্ব, কাজের দায়িত্ব বাড়বে, কর্মস্থানের দায়িত্ব বাড়বে, প্রমোশনের জায়গা থাকবে, কিন্তু সেটা সবই যতটা আপনি চেষ্টা করবেন তার উপরে। আপনার যত দূর চেষ্টা করতে পারবেন, যত পরিশ্রম করতে পারবেন তার উপর ফলাফল ততটাই ভালো হবে। তা পরিশ্রম প্লাস আপনাকে কর্মের জায়গাটা ধরে রাখতে হবে। যারা পড়াশোনা করছেন, হায়ার এডুকেশন আছে, ভালো স্কুলে ভর্তি হতে পারবেন, ভালো পড়াশোনা মন দিতে পারবেন, কিন্তু সবই পরিশ্রমের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে আদায় করতে হবে। তাই বিশেষ করে আপনাদের ভাগ্যে, কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে 2026 সালটা নো ডাউট অতটা ভালো না, মোটামুটি চলে যাবে। প্রতিযোগিতা, পরীক্ষামূলক যে বিষয়গুলো আছে সেগুলোর উপর বেশি করে পড়াশুনো করুন। যদি আপনারা কোনো চাকরি পরীক্ষায় বসতে চান তাহলে অবশ্যই তার জন্য ভালো প্রিপারেশন দরকার। আর যদি পারেন যে এই বছরটা অ্যাভয়েড করতে চান তো করতেই পারেন। আর যদি বসতেই হয় তবে সেভাবে প্রিপারেশন খুব ভালোভাবে নিতে হবে। সহকর্মী অর্থাৎ কর্মক্ষেত্রে, অর্থাৎ চাকরির ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, সহকর্মী, আপনার স্টাফ সবার সঙ্গেই কিন্তু ভুল বোঝাবুঝি থাকবে, কথাবার্তা আদান প্রদান থাকবে, খুবই রুটলি ব্যবহার থাকবে। কেউ আপনাকে কিছু কথা থ্রোয়িং করলো কিন্তু আপনাকে শান্ত মাথায় চলতে হবে, কারণ আপনাকে মেনলি মনে রাখতে হবে যে এই বছরটা আপনাকে কাজ হাসিল করতে হবে। তার জন্য কর্মক্ষেত্রে, সহকর্মীর সাথে, ব্যবসার ক্ষেত্রে সব জায়গাতেই আপনাকে ঠান্ডা মাথায় চলতে হবে। অর্থের দিক দিয়ে আসলে বলাই যায় আয় বাড়তে পারে, আয় নো ডাউট বাড়বে। আয় অন্যান্য বছরের তুলনায় আয় বাড়বে, ব্যয়ও বাড়বে। এবং যদি বিনিয়োগ ভাবা যায় তো বিনিয়োগ কিন্তু এই বছর খুব একটা ভালো নেই। 80% উপর যোগ আছে, 80% মতো যোগ আছে আপনি বিনিয়োগ করতে পারেন। আবার যে এটা বিনিয়োগ করবেন তার ডবল রিটার্ন পাবেন সেও কিন্তু না, কিন্তু দেখা যাচ্ছে সমানে সমানে আপনি কিন্তু রিটার্ন পেলেন। এই বছরের মাঝামাঝি সময় যদি ধরা যায় তো জুলাই মাসের পরের থেকে আপনাদের একটু ভাগ্যটা ভালো হওয়ার যোগ আছে। ভাগ্য ভালো কথার অর্থ হলো আর্থিক দিক দিয়ে, সম্পত্তির দিক দিয়ে, অর্থ যেমন দেখতে পারবেন তেমন বলাই হলো যে তেমন আপনারা কিন্তু আবার ব্যয়ের পত্র দেখবেন। তাই অতটা সঞ্চয়ের আশা কিন্তু এই বছর দেখা যাচ্ছে না। প্রেম ও দাম্পত্য জীবনে কি হবে? প্রেম দাম্পত্য জীবন খুনসুটি থাকবে, অনেক সময় অনেক অশান্তি থাকবে, কিছু চাহিদা মতো জিনিস না পেলে দুজন দুজনের মধ্যে মতের অমিল হবে। তবে দেখা যাচ্ছে আবার ভুল বোঝাবুঝি ছেড়ে দুজন দুজনের বন্ধুত্ব ধরে নিলেন। এই বছরের দ্বিতীয় অংশে, এই বছরের জুলাই পাটের পরে, জুলাই আগস্টের পরে কিন্তু সম্পর্কের দৃঢ়তা বাড়বে। যে সম্পর্কের বা কোনো প্রেম সম্পর্কে দেখা যাচ্ছিল কোথাও ভাঙন ধরে আছে, কোথাও যেন মনের অমিল আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জুলাই মাসের পরে বা আগস্ট মাসের পরে কিন্তু সেই সম্পর্কের একটু একটু দৃঢ়তা আসবে। সম্পর্ক টিকিয়ে রাখার একটা জায়গা কিন্তু অবশ্যই দেখবেন। এবং যদি আপনাদের কোনো বিবাহের রেজিস্ট্রি করতে হয়, সম্পর্ক বাঁধতে হয়, বিয়ের কোনো দিন পাকা করতে হয়, সবাই করবেন কি কন্যা রাশির জাতক জাতিকারা আগস্ট মাসের পরে কিন্তু
বিয়ের দিন ঠিক করুন। আর অবিবাহিত যে জন্য কিন্তু এই বছরটা মোটামুটি যাবে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপার যদি আসে, হজমের সমস্যা, মানসিক উদ্বেগ, কর্মক্ষেত্র নিয়ে মানসিক উদ্বেগ আর লাগাতার একটা হজমের সমস্যা এই বছর দেখা যাবে, এবং দেখা যাবে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যাও থাকবে। যদি আপনারা চেষ্টা করেন যে নিয়মিত ব্যায়ামের মাধ্যমে, যোগার মাধ্যমে নিজেদেরকে তৈরি করবেন, নিজেদেরকে ফিটনেস বজায় রাখবেন, তবে করতেই পারেন। শুভ পরামর্শ কি দেওয়া যেতে পারে? শুভ পরামর্শ বলতে এই বছরটা ধৈর্য রেখে চলতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। কোনো কাজ তাড়াহুড়োর মাথায় করা যাবে না, ধৈর্য রেখে চলবেন, আপনি অবশ্যই সাকসেস পাবেন। নিয়মিত আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করবেন, পুজো পাঠের মধ্য দিয়ে বছরটাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এবং সব কাজে নামবেন যখন একটা পরিকল্পনা মাফিক নামবেন, পরিকল্পনা ছাড়া নামবেন না। বা কোনো কিছু বা কোথাও কিছু ইনভেস্ট করতে গেলে বা মোটা টাকা কোনো ইনভেস্ট করছেন, অবশ্যই গুরুজনের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন। আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউব পেজ দেবু ঠাকুর, ফোন নাম্বার 7430955026। আর নিত্য নতুন প্রোগ্রাম দেখুন, এই বার্ষিক রাশিফলকে ফলো করুন, আপনাদের অবশ্যই ভালো যাবে। নমস্কার।